বার ফোন করেছিল, কিন্তু রাহাত একবারও রিসিভ করেনি। সে তখন বন্ধুদের সাথে ব্যস্ত। হাসি, আড্ডা, সবকিছুই বেশি ইম্পর্ট্যান্ট মনে হচ্ছিল। সে ভাবল পরে কথা বলবো, এখন না। কিন্তু পরে সবসময় আসে না। সেদিন রাতেই যখন সে বাসায় ফিরল, দরজার সামনে ভিড়, তার বুকটা কেঁপে উঠল। ভেতরে ঢুকে সে থেমে গেল। তার মা, সাদা কাপড়ে ঢাকা, পাশে একটা ফোন পড়েছিল। লাস্ট কল। আমার ছেলে। সেই মুহূর্তে তার পৃথিবী থেমে গেল। সফট মেরোবেলায় এই মাই তাকে কোলে নিয়ে ঘুম পাড়াতো, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াতো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে রাহাত বদলে গেল। সে লজ্জা পেত তার মাকে নিয়ে, কারণ তার মা ছিল সাদামাটা, গরিব। একদিন স্কুলে ফাংশন ছিল, মা বলেছিল আমি যাব তোকে দেখতে। রাহাত রেগে বলেছিল তুমি আসবে না, আমাকে এম্বারাসিং করো না। মা সেদিন চুপ করেছিল, ভয়েস ডিপা ইমোশনাল। বছর কেটে গেল, রাহাত সফল হলো, কিন্তু তার মা ধীরে ধীরে একা হয়ে গেল। একদিন হঠাৎ খবর এলো, মা খুব অসুস্থ। হাসপাতালে গিয়ে সে শুনল তার মায়ের শেষ ইচ্ছা ছিল একবার ছেলের সাথে কোথাও ঘুরতে যাওয়া। রাহাত ভেঙে পড়ল। সে বুঝল সে কখনোই সময় দেয়নি শেষবার মায়ের ঘরে গিয়ে। সে একটা চিঠি পেল, কাপা হাতে লেখা, বাবা, আমি জানতাম আমার সময় কম, তাই তোকে শক্ত করে বড় করেছি। হয়তো আমি ভালোবাসা দেখাতে পারিনি, কিন্তু তোকে ছাড়া আমার পৃথিবী ছিল না। ভালো থাকিস। চিঠিটা পড়ে রাহাত ভেঙে পড়ল। আজ সে হাজারবার ফোন দিলেও ওই নাম্বার আর কখনো রিসিভ হবে না।